হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে চলে আসলাম সকাল সকাল আরেকটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, তোমাদের ভালোবাসা আমরাও খুব ভালো আছি। এটা হচ্ছে দুষ্টুর নতুন ব্যাগ, স্কুল ব্যাগ। দুষ্টু এখন রেডি স্কুলে যাওয়ার জন্য। এদিকে দেখো তার বাবা তাকে টিফিন গুছিয়ে দিচ্ছিল। তার আজকে নার্সারি সেকশনে ফার্স্ট ডে স্কুল। সে যেহেতু তার ফার্স্ট ডে স্কুল ছিল, নার্সারিতে সেই একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম, বললাম ঠাকুরকে প্রণাম করছিল। আর অনেকগুলি অ্যান্ট রয়েছিল ঠাকুর ঘরে, সেটাই জিজ্ঞেস করছিল বারবার, এটা কি রয়েছে মা, কি দেখছে অ্যান্টগুলিকে ভালো করে। হেয়ার ব্যান্ডও পরেছে, আবার সে গার্ডার দিয়ে চুলও বেঁধেছে। বললাম যে মা, গার্ডার দিয়ে চুল বাঁধলে কিন্তু হেয়ার ব্যান্ড পরতে হয় না, তাও সে পরবে। এদিকে দেখো আমরা চলে এসেছি স্কুল মেন গেট। এটা হচ্ছে মেন গেট, সাইড দিয়ে ঢোকায় বাচ্চাদের নার্সারি সেকশন। এটা হচ্ছে স্কুলের সাইড গেট, এটা হচ্ছে স্কুলের মেন গেট। এটা হচ্ছে মেন গেট। আমি দুষ্টুকে দিয়ে চলে আসলাম স্কুলে। দেখো আমি বাড়িতে এসে পুজো করে নিচ্ছিলাম, তারপর আবার দুষ্টুকে আনতে যেতে হবে। যেহেতু তার আজকে ফার্স্ট ডে স্কুল, সেহেতু তাড়াতাড়ি ছুটি হবে। এমনিতে 11:30 ছুটি, 11:45, হ্যাঁ এরকম মনে হচ্ছে। আমি তাকে একবার দিয়ে এসেছি, এখন আবার আমি ঠাকুর পুজো করে চলে যাচ্ছি তাকে আনতে তার বাবার সাথে। আজকে যেহেতু ফার্স্ট ডে ছিল, তার বাবা আমি দুজনেই দিতে গেছিলাম তাকে স্কুলে। নাইলে এমনিতে করে টোটো করে দিয়েছি, সে টোটোতেই যাবে, যাওয়া আসা করবে। আমিও যাব সাথে, রেগুলার যাওয়া আসা। সকালে একবার দিয়ে আসবো, আবার বাড়িতে আসবো, আবার 10:30টায় আনতে যাব। দেখো কি লাইন পড়েছে প্যারেন্টসদের। এটা হচ্ছে ছাড়ার সময়টা, যেহেতু ফার্স্ট ডে আজকে, সেহেতু ভিড়ও ছিল। আর হচ্ছে গিয়া আমি একটু পরেই লেটে গেছিলাম। এখানে সব বাচ্চারা বেরোচ্ছে এক একটা সেকশন থেকে, আর সব মায়েরা ব্যাগ চেকিং করছে, কারণ ওদের ম্যাট রয়েছে, তারপর টিফিন বক্স, জলের বোতল, অনেক অনেক কিছু ফেলে রেখে আসে। আর এটা হচ্ছে বাইরের ভিতরের দিকটা, সেন্ট জোসেফ কনভেন্টের সব সিস্টাররা থাকে এখানে। এই দেখো দুষ্টু এখানে বসে আছে, তাকে মিস চকলেট, পার্ক টাইপের একটা চকলেট দিয়েছে। আর সে এখানে বলছিল যে মা, মিস আমাকে গুড গার্ল বলেছে, কারণ সে কোনো কান্নাকাটি করেনি, অনেক বাচ্চারা কাঁদছিল। এদিকে আমরা স্কুলের সামনে এসে দাঁড়ালাম, ওখান থেকে বেরিয়ে স্কুলের আরেক দিকটায়, সামনে আরেক দিকটায় এসে দাঁড়ালাম। যেহেতু আমাদের টোটো দাদু, মানে দুষ্টুর দাদু, আচ্ছা আমার হচ্ছে মামা, মানে সে মামার সাথে। এদিকে দেখো আমরা চলে এসেছি বাড়িতে এসে দুষ্টুকে ড্রেস খুলে দিলাম। আমি আর দুষ্টু বসেছিলাম সিঁড়িতে বসে বসে তাকে ড্রেস খুলে দিলাম। আর এদিকে দেখো দুষ্টু স্নান করা কমপ্লিট, সেই স্কুল থেকে এসেই চান করে নিয়েছে। এখন সে খাওয়া দাওয়া করে ঘুমাবে, তারপর বিকেলে রয়েছে টিউশনি। চান করার পরে টাওয়ালটা পরতে খুব ভালোবাসে দুষ্টু। আর এদিকে হয়েছিল আমাদের চিকেন বিরিয়ানি। এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে শসা, এটা হচ্ছে বিরিয়ানি খাচ্ছে তার মিষ্টি দিদি ভাই। আর দিদির ফোন থেকে দুষ্টু ভিডিও করছিল দিদিকে। আর সকালে হয়েছিল 5 তরকারি, রুটি দিয়ে খাওয়ার, পরোটা দিয়ে খাওয়ার। এদিকে হয়েছে পাবদা মাছ, কারণ শাশুড়ি মা খাবে না মাংস। আমরা সবাই চিকেন বিরিয়ানি খেয়েছিলাম। এদিকে দুষ্টু তার দিদিকে হাই হ্যালো করে ভিডিও করেই যাচ্ছে। এখানে দুষ্টু দাদা খাচ্ছিল ভাত, কারণ আমরা আবার বাসমতি চালের বিরিয়ানি ভালো খাই না, গোবিন্দভোগ চালের বিরিয়ানিটাই ভালো খাই। কিন্তু দুষ্টুর দাদা আবার বাসমতি চালেরটা ভালো খায়, গোবিন্দভোগ চালের বিরিয়ানিটা খায় না, ভালো পোলা মাংস খায় না।
এদিকে আমি আর দুষ্টু বাবা দুষ্টুকে স্কুল থেকে আনার সময় সবগুলি সবজি বাজার করে এনেছিলাম গেট বাজার থেকে। মোচা ছিল, সজনা ডাঁটা ছিল, আর ছিল কচুরলতি ছিল, আর ছিল উচ্ছে, শসা। এগুলি আমরা সব কিনে এনেছিলাম বাজার থেকে দুষ্টুকে স্কুল দিয়ে আসার সময়। আর বাবা আর আমি, ওই ভিডিওটা আমার করা হয়নি। আর এদিকে দেখো সবাই খাচ্ছিল, দুষ্টুর খাওয়া আগেই হয়ে গেছিলো। তাকে আমি মাংস দিয়ে খাওয়াইনি, তাকে আমি খাইয়েছিলাম মাছ দিয়ে, পাবদা মাছ দিয়ে আর ডাল দিয়ে। যে ঘুম থেকে উঠলে পরে আবার সে চিকেন দিয়ে পোলাও খাবে বা বিরিয়ানি যাইয়ে খাবে। আর এদিকে আমরা চলে গেছিলাম টিউশনিতে। প্রচুর বৃষ্টি হয়েছিল আমাদের এখানে। আমরা টিউশনিতে থেকে পরে পড়িয়ে নিয়ে হচ্ছে বাড়ি যাচ্ছিলাম। দুষ্টু বলছিল পাপার দোকানে যাব, পাপাকে ফোন করো। আমরা যখনই বাড়িতে এসে পৌঁছালাম দেখলাম একটা এই যে মাছ বৃষ্টির জলে চলে এসছে রাস্তায়। আমার ভাগ্নি এসেছিলো, বলছে মামি দেখো কই মাছ। মানে কই মাছ না, এটা ল্যাটা মাছ। মাছটা খুব ছটফট ছটফট করছিল, অনেকক্ষণ পরে তারপর চুপ হয়ে গেল। আর আমরা এসেছিলাম একটু বাড়ির পাশে আমাদের একটা বিউটি পার্লার হয়েছে নতুন, ভালোই করে মেয়েটা। এখানে আমরা এসেছিলাম বুট প্লাগ করতে। দুষ্টুর দিদি, দুষ্টু মিষ্টি দিদি আর আমি। দুষ্টুর সাথে এসেছিলো, সে একটু আনন্দ পাচ্ছিল সবাই একসাথে, খুব খুশি হচ্ছিল। তারপর আগে আমি করলাম বুট প্লাগ, তারপর করলো দুষ্টুর দিদি ভাই, তারপর করলো দুষ্টুর মিষ্টি দিদি। এই করতে করতে আমরা বাড়িতে চলেছি তখন প্রায় 10টা, মানে ঘরে ঢুকেছি প্রায় 10টা। আর এদিকে দুষ্টু ওই ওদের সব কিছু ধরছে আর জিজ্ঞেস করছে এটা কি ওটা কি। চলে এসেছি আমরা বাড়িতে। দুষ্টু তার বড় জেঠু বাবার সাথে গেছিলো। জেঠু বাবা আসলে রোজ দিন তার আনতে দেওয়া চাই। দেখো সে ম্যাগি এনেছে আর পাউরুটি এনেছে, বলছে টিফিনের, এবং পাউরুটিটা আর টোস্ট করে আমার টিফিনে দেওয়া হয়নি। এদিকে তার জেঠু বাবা এনে দিয়েছে, তাই সে মহাখুশি। সে কিন্তু প্রত্যেক দিন তার জেঠু বাবা যখন ঘরে ঢুকে আগে গায়ে ঢুকবে আর তাড়াতাড়ি গিয়ে গেট খুলবে, আর সে রেডি হয়ে থাকবে তার জেঠু বাবার সাথে যাওয়ার জন্য। জেঠু বাবার সাথে না গেলেও তার পাপার সাথে যায়, কিন্তু জেঠুর সাথেই বেশি যায়। তার বাবা একটু লেটে আসে, কারণ তার বাবা ফুলের দোকানে যায়, রাস্তায় যা যা কাজ থাকে করে, একটু লেটে আসে। আর জেঠু বাবা এসেই যায়, বেরোয়, যা যা আনা লাগবে সংসারে সেটাও আনে, গিয়ে আবার দুষ্টুর জন্য খাবার আনে। প্রতিদিন তার চকলেট, জুস কিছু না কিছু থাকবে, সে খাক আর না খাক। এগুলো দেখো এত জামা কাপড় আমি বের করেছি সব সুকেস থেকে। আমার একটা কাঠের আলমারি রয়েছে, সেটা হচ্ছে গিয়া বৃষ্টির জলে হয়তো বা ড্যাম লেগে গেছে, তার জন্য সব আলমারির সমস্ত শাড়ি আর হচ্ছে গিয়ে চুড়িদার রোদে দিতে হয়েছে। শাড়িগুলি গুছাইছি কিন্তু চুড়িদারগুলি গুছানো হয়নি এখনও। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। দেখো বাচ্চারা সব লাইন দিয়ে যাচ্ছে, আর প্যারেন্টসরা সব, আমি তখন দুষ্টুকে আনতে গেছি, প্যারেন্টসরা সব ছাতা মাথায় বৃষ্টিতে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আগে হচ্ছে এ সেকশন, তারপরে বি, তারপর সি, তারপর ডি। দুষ্টু যেহেতু ডি সেকশন, তাই একটু আমরা পিছিয়ে দাঁড়ানো, একটু সময় লাগবে। সবাই টাটা, ভালো থেকো, দুষ্টুর জন্য আশীর্বাদ করো।